হ্যালো গাইস, দিস ইজ তাইপ আহমেদ রমজান अगेन ফ্রম অ্যানাদার ভিডিও গাইস। তো আজকে অন্য দিনের মতো কোনো রোস্টিং ভিডিও নয়। আজকের ভিডিওর টপিক হচ্ছে বন্যা তদ্দর নিয়ে। তো আমরা দেখব যে ফেনী এবং নোয়াখালী এবং পাশাপাশি কুমিল্লার কি অবস্থা, বিশেষ করে এই তিন জেলায় বাংলাদেশের বেশি ক্ষতি হয়েছে বলে আমি মনে করছি। তো এই তিন জেলার দৃশ্যই আমি দেখানোর চেষ্টা করব কোথায় কি ঘটেছে। তো চলুন দেখে আসি। প্রথমে আমরা দেখব যে হেলিকপ্টার দিয়ে একটি মানুষকে কিভাবে উদ্ধার করা হচ্ছে, সেই ফুটেজটি আমরা দেখব। লেটস। তো গাইস, আমরা জানি যে হেলিকপ্টার থেকে পানি তোলার জন্য ফালানো হয় বাম্বি বাকেট এবং মানুষ তোলার জন্য ফালানো হয় দড়ি। ইতিমধ্যে তারা সেই কাজটি করেছে, দড়ি ফালাইছে। তো সেই দড়ি ধরে সেই লোকটি উপরে চলে গেল। তারপর কোনো একটি নির্দিষ্ট জায়গায় তাকে অবতরণ করানো হবে। তো গাইস, সবাই তো আর হেলিকপ্টারে উঠে নিজের জীবন উদ্ধার করতে পারবে না। তো দেখুন, কিছু মানুষ তার জীবন বাঁচানোর জন্য সমুদ্রে মতো যে পরিস্থিতি হয়েছে সেখানে সাঁতরিয়ে বেড়াচ্ছে। জানি না তার জীবন কতটা ভালোভাবে সে সার্ভাইভ করতে পারবে। গাইজ, যারা সাঁতার জানে তারা হয়তো প্রাণে বেঁচে যেতে পারে আল্লাহর অশেষ রহমতে, এবং যারা সাঁতার জানে না তাদের কি হবে? তারা নিঃসন্দেহে মারা যাবে, তাই তো? তো তাই হলো, দেখুন গাইজ, এখানে একটা লোক মারা গেছে এবং কলার ভেড়ার উপর তাকে ভাসিয়ে রাখা হয়েছে ভাসমান অবস্থায়, এবং তাকে যে কবরস্থ করবে সেই মাটিটুকু তারা খুঁজে পাচ্ছে না। প্রত্যেকটা জায়গায় কিন্তু তলিয়ে গিয়েছে, যার জন্য তাকে কবরস্থ করার কোনো ব্যবস্থা হচ্ছে না ইতিমধ্যে। তো গাইজ, তাকে হয়তো বা একটা সময় পানির মধ্যেই ভাসিয়ে দিতে তারা বাধ্য হবে। তো গাইস, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিবেন।